রাধে রাধে বন্ধুরা, আজ আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাই ভালো আছো তো? আর ভগবানের অশেষ কৃপায় আমিও খুবই ভালো আছি। আজ থেকে আমার বাবুর ফাইনাল এক্সাম আরম্ভ হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে তার প্রিয় খাবারগুলো রান্না করতে। আমার বাবু ফুলকপি, সয়াবিন এগুলো ভীষণই পছন্দ করে, তাই এখন আমি বানিয়ে ফেলবো এই ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা তরকারি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তরকারিতে, যে কোনো তরকারিতে শুধুমাত্র একটা উপাদান ব্যবহার করলেই সেই তরকারির স্বাদ এবং গন্ধ দ্বিগুণ হয়ে যায়। তো এখন দেখতে থাকো, আমি সয়াবিনটাকে ভাজতে দিয়ে দিয়েছি তরকারিটা বানাবো বলে। আর তোমরা দেখতে থাকো আমি তরকারিতে ঠিক কী উপাদানটা ব্যবহার করছি, তাও শুধু একটি মাত্র। তার জন্যই তরকারির স্বাদ ও গন্ধ দ্বিগুণ হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি অন্নটা ফুটছে, প্রায় হয়ে এসছে। তোমরা যারা যারা আমার নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর তোমরা যারা আমাকে বন্ধু বানিয়ে নিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সঙ্গে থেকো। আমি প্রায় তোমাদের সঙ্গে নিত্য নতুন ভিডিও শেয়ার করব, আমার ডেলি রুটিনগুলো। আর আমি বাড়িতে বসে কিছু হাতের কাজ করি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে এখন আমার বেশিরভাগ সময়টাই কাটে হাতের কাজে। সকালে রান্না করে দিই, খাওয়া দাওয়া করে বাবু স্কুলে চলে যায়, তারপরেই বসে যাই আমি কাটিংয়ের কাজে। অনেক ভিডিও তোলা হয়ে যায় জানো, কিন্তু সময় করে এডিট করে ছাড়ার মতো একদমই সময় হয় না। আর দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি তরকারিতে সেই উপাদানটাই যেটা তরকারির স্বাদ আর সুগন্ধ বাড়িয়ে দেয়। সেটা কি বলো তো? এই যে পাতাটা আমি ব্যবহার করলাম, এটা হলো কারি পাতা। তোমরা হয়তো অনেকেই ব্যবহার করেছো, তোমরা জানো এই পাতাটা সত্যি অসাধারণ গন্ধ। আমার তো ভীষণই ভালো লাগে। আর এই পাতাটা তরকারিতে, যে কোনো তরকারিতে ব্যবহার করলে দারুণ সুন্দর একটা সুগন্ধ হয়। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে 12 মাসই নিরামিষ তরকারি হয়। ভগবান আছে, ভগবানের প্রসাদ তৈরি করি আমরা। আর এই কারি পাতাটাও আমরা বিভিন্ন তরকারিতে ব্যবহার করি। এই তরকারিতে ব্যবহার করলে এই পাতাটা একটা দারুণ ফ্লেভার হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও একদিন এই কারি পাতা দিয়ে তরকারি করবে, যে কোনো তরকারিতে দিবে, তেলে ভেজে নেবে পাতাটা, দেখবে দারুণ একটা ফ্লেভার বেরোবে। আর এই দেখো, ইনি হচ্ছেন আমার পতিদেব। বাড়িতে যতটুকু টাইম থাকে আমাকে ভীষণ ভীষণ হেল্প করে। কিছুদিন আগে আমার সময়টা ভীষণ একাকিত্বে কাটতো। বাবু স্কুলে চলে যাওয়ার পরে অনেকটা টাইম আমি একাই থাকতাম, আর তখনই এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম। আর ওকে বলেছিলাম আমাকে একটা টেলারিং মেশিন এনে দিতে। সমস্ত রকমের কাটিংয়ের কাজগুলো আমি পারি, ওগুলো করলেই আমার সময়টা কেটে যাবে এই ভেবে। আর ও এনে দিয়েছে। আর এখন এতটাই প্রেশার বেড়ে গেছে, এই ভিডিও করাই আমি বন্ধ করে দিয়েছি প্রায়। কিন্তু ভিডিওটা পুরোপুরি বন্ধ করব না, কারণ ভিডিও করতে আমার সত্যি ভীষণই ভালো লাগে। তোমাদের সঙ্গে বিভিন্ন রকম শেয়ার করি আমি। আর এই দেখো, এদিকে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার একটু জল দিয়ে মাখো করে নেব তরকারিটা। তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার সঙ্গে থেকো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি জায়গাও করে নিয়েছি, বাবু গেছে আন্নি করতে, এলেই খাওয়া দাওয়া করব। এই দেখো বাবু চলে এসছে, নাচতে আরম্ভ করে দিয়েছে। এই দেখো আমার গোপাল সোনাকে আন্নি করে চলে এসেছে, খেতে দিয়ে দিয়েছি। দেখো বলছে দারুণ টেস্টি হয়েছে খাবারটা।
এবারে বাবু বেরিয়ে পড়েছে স্কুলে। ও যাচ্ছে বাবুকে গাড়ি যেখানে আছে সেইখান পর্যন্ত পৌঁছে দিতে। এই ভিডিওতে আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা মানিয়ে নিও। আমি একদমই নতুন এক বন্ধু তোমাদের। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে। রাধে রাধে। জয় নরসিংহ রক্ষমান।